মেরাজেতে গেলে তুমি আল্লাহর দরবারে, সালাম রহমত বরকত আল্লাহ দিলেন তোমারে। সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান তার আগে আবু জাহেল কাফেরেরা দেখলো তোমারে, বড় বড় মুনাফিকরা তাইলো তোমারে। পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। একটা মিনিট সবাই চক্ষু বন্ধ করেন আমার সাথে, সবাই চক্ষু বন্ধ, দাঁড়ানো এবং বসা। মহিলারা আম্মা জানরা প্যান্ডেলের চক্ষু বন্ধ করেন। একজনের যদি নসিব হয়ে যায় আমরা সবাই ধন্য হয়ে যাব। তোমায় কেমন, চক্ষু বন্ধ, তোমায় কেমন নে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন নে পাবো বলো না, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তারপরে কি রে গজলটা, না দিলে গো নামাজ বাতিল হয়। তোমার কত সুউচ্চ মুকাম ইয়া রাসূলুল্লাহ, তোমার কত সুউচ্চ মাকাম ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। মেরাজেতে গেলে তুমি আল্লাহর দরবারে, সালাম রহমত বরকত আল্লাহ দিলেন তোমারে। সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, সেখানেও ভুলো নাই মোদের ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে বলো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের নূরানি কদম মুবারকে একজন সাহাবী না, একজন বেদুইন, আমার নূরের নবী রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে একটা উট হাদিয়া দিলেন। নূরের নবী কয়, এ পাগলা তোর নাম কি? আমার নাম ইয়াজিদ, সাথে আরো জানি কি বললাম, আমার নাম শিহাবী, ইয়াজিদ ইবনে শিহাব, মনে হয় ইয়াজিদ ইবনে শিহাব। আমার নূরের নবী হায়াতুন নবী, জিন্দা নবীকে এই উটটা এতই ভালোবেসেছিলেন, এতই মহব্বত করেছিলেন গো। আমার নূরের
নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সাহাবীরে ডাকার প্রয়োজন হতো, নিয়ম হলো আমি যদি কাউরে বলি, হে বাবা, বাবা হাজী জামাল সাঙ্গিনীর জামাল, বাবা তুমি আমার বাবা জসিমের ডাক দাও। জসিমের যদি বাবা বলি, বাবা তুমি আমার বাজার ফয়েল গাছের মহসিনের ডাক দাও, এইটা বলতেই পারি। উনিও মানুষ, আমিও মানুষ। আর আমার নূরের নবী কেমনে বাবা গোলাম মাওলারে, কেমনে কক্সেস বাজারে হাবিবের ব্যাপারে এত ফালতু মন্তব্য করলো, অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কেমনে ডাকতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে শিখিয়ে দিয়েছে। আব্বা জানদারি আমার ডাকা লাগবে সাহাবী, ডাকা লাগবে আম্মাদেরকে। কেমন কাজ কারবার মুসলমান? নিয়ম হলো যদি কাউরে ডাকতে হয়, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা বেলালের ডাক দাও, এ বেলাল তুমি আবু বকর সিদ্দিকের ডাক দাও, আবু বকর সিদ্দিক ওমরের ডাক দাও। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের এই উটটা নূরের নবীরে এতই ভালোবেসেছিলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন, এই তুমি আমারে ভালোবাসো, যাও আর দেরি কইরো না, তুমি খাজুরিয়ার মহিউদ্দিন ডাক দাও। উটটা দৌড় মারতো, একটা দৌড় মাইরা যায়, যেহেতু ভাষা নাই, ভাষা না থাকার কারণে উটটা যায় দরজার মধ্যে। সুবহানাল্লাহ, জোরে কই, এমনি আস্তে কইলে মানায় না রে, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য হুজুর কেবলা থাকতে প্রায় 28 বছর আগে গজলটা লিখেছিলাম, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে, একটা জবানও বন্ধ রাখবেন না, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। কে লেগা বলে আমি যে কি কইছি শুনছেন? দয়াল নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে, আমার হৃদয় তোমায় খুঁজে। আরেক বছরটা বের করে দে রে। দয়াল নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে, আমার হৃদয় তোমায় কত ভুলে বাইর করে দাও। তোমারি রওজা কত নাই যেতে পারি, চোখের জলে বুক ভাসায়। এই অভাগা তুমি ছাড়া কে আছে? আমার হৃদয় তোমায় খুঁজেছে, মহব্বতে বলবেন, আমার হৃদয় তোমায় খুঁজেছে, কত আসে গেল নবী তোমারই রওজায়, অর্থ নাই পারি না যেতে, চোখের জলে ভগবান কত আসে গেল নবী তোমারই রওজায়, অর্থ নাই পারি না যেতে, চোখের জলে ভগবান। আমার মতো হতভাগা কে আছে? আমার মতো হতভাগা কে আছে? আমার হৃদয় তোমায় খুঁজেছে,
আমার হৃদয় প্রেমে পড়েছে দয়াল নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে আমার হৃদয় প্রেমে পড়েছে আমার হৃদয় প্রেমে তোমারই ছোঁয়াতে হলো সোনার মদিনা কত যে সুন্দর লাগে কেউ ভুলতে পারে তোমারই ছোঁয়াতে হলো সোনার মদিনা কত যে সুন্দর লাগে কেউ ভুলতে পারে দয়াল আল্লাহ তোমায় ভালোবেসেছে ও নবী দয়াল আল্লাহ তোমায় ভালোবেসেছে আমার হৃদয় প্রেমে পড়েছে আমার প্রেমে পড়ে বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পারোয়ার হাবিবের কারণে আমি বানাইলাম সংসার একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না একটু জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না বন্ধুর খুশিতেই খুশি আমি আল্লাহ পারো সকলেন হ্যাঁ হাবিবের কারণে আমি সাজাইলাম সংসার ওই নবীজির প্রেমে আশিক মজেছে ওই নবীজির প্রেমে আশিক মজেছে আমার হৃদয় প্রেমে পড়ে আমার হৃদয় প্রেমে এতই ভালোবাসা এতই প্রেম হায় হায় উট এমন পাগল হয়ে গেল হে বান্দরিয়া মৌলবী উটেরে তো আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে নাই সাপেরে তো আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলে নাই তুই তো আসলে মুনাফিকদের লিডারের একজন মানুষ খুঁজা লাগবে নবী কয় ইয়াফু নবী নাম দিলেন ইয়াফু ইয়াফুর তাল যাও আমার আবু বকরকে ডাক দাও গামামার পাশে আবু বকর সিদ্দিকের বাড়ি যায় উঠে মাথা ঠোকরায় আবু বকর সিদ্দিক দরজা খুলে উঠ হাদিসে আসছে নবীজি ডাকে নবীজি ডাকে আমার ভাষা নাই কিন্তু ইশারা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন অথচ বেয়াদব আল্লাহ যদি মাফ না করে সে জাহান্নামী কিন্তু আল্লাহ মাফ করবেন না এটা কোরআন হাদিসে বোঝা যায় जिसको खुदा पकड़े जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद मोहम्मद जो पकड़े छुड़ा कोई नहीं सकता আল্লাহ আমার আহমদ ইয়ারখান নাইমি রহমাতুল্লাহ তিনি লিখলেন আল্লাহর দরবার থেকে যদি কেউ আউট হয়ে যায় নবী তারে ছুটায় নেবে এটা সিস্টেম আছে কিন্তু রাসূল যদি আটকায় ফেলায় আমার আল্লাহ তাকে ছুটাবেন না প্রমাণ ওই লেখক 14 জনের একজন হলো মুনাফিক সে বলছে নবী বানায় বানায় কয় তাই নবীজিকে আরে মাটিতে লইব না মইরা যাওয়ার পরে কবরে তুইছে মাটির তো পাও নাই কিন্তু আল্লাহ পায়ের মতো জিনিস বানিয়ে দিয়েছেন মাটি লাথি মেরে তাকে উপরে ফালাইলেন দ্বিতীয়বার কবর খুঁজলেন আবারও মাটি তারে লাথি দেয়া জমিনে ফালাইলেন কারণ নবীজি বলছে যে মাটিতে লইব না আর আল্লাহ বলছে নবীর কথাই আমার কথা এই জন্য আমি গজলে লিখছিলাম আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না
আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো না আমি যাব কবরেতে থাকতে পারবো না। লাস্টেরটা বলি, মাঝখানে একটা করি, সবাই হাত তুইলা মোনাজাতের সুরে বলবেন, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। আম্মা জানরা হাত উঠান, আম্মা জানা মোনাজাতের মধ্যে হাত উঠান, এই দোয়াটা সবাই করি, দোয়া কবুলের সময় আসছে ইনশাল্লাহ। একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা, মাওলা বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। হায় হায় ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, আমারে আশিকি পাগলা হাবিব ছাড়া কিছুই বোঝে না। নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা, বাবা নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। তাইলে আমরা শ্রেষ্ঠ জাতি বেয়াদবি করছি, অন্য কোন জাতি বেয়াদবি করে নাই। তারপর মাওলানা গোলাম মাওলা বাবাজি এক জাতি বেয়াদবি করছিল, নমরুদের আগুনে ইব্রাহিম ব্যাঙ্গে আইসে মুত্যা আগুন বেয়ালে, ব্যাঙ্গে মুত্যা, মোতা বোঝেন তো, পেশাব, পেশাব মানে কি সামনের পানি, উর্দুতে পেশাব না সামনের পানি। মুত্যা আগুন নিয়ে বাইতে আইসে, অথচ তাফসিরে মাঝারিতে আসছে 120 কিলোমিটার মাইল, ওই সময় তো কিলোমিটার ছিল না, 120 মাইল বেসার দুনিয়া লাকড়ি জমাইছে, মানুষ জ্বালাইব একজন, ইব্রাহিম খলিল বাবারে। কত কত সোজা কথা, 120 মাইল লাকড়ি জমায় আগুন দিছে, ইব্রাহিম বাজানে জ্বালাইতেন। কাফেরেরও বিশ্বাস নবীরে জ্বালানো তো সহজ না, না না না, এই শুধু মহাসিন মহিউদ্দিন মাঠের মধ্যে আগুন জ্বালাইলে তারে ফোরন যাইব না, একবার 120 মাইলের এরিয়া আগুন, লাকড়ি জমায় আগুন দিছে, কয় এরপরও পারি কিনা, একটু হরেই মায়া কয় বাবা তাল হেনা গান হিয়া শুফ 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 মানে দেখো, বাবা কয় কে শুফ, বাংলা আরবি মিলে কে শুফ, শুফ মানে দেখো, কাল লেগে আগুন জ্বালাইলা। এই জন্য আমি গজলে লিখেছি, গজলে বলি, খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, মারা নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে। খলিল বাবা তো আমাকে নবীর নূরে হয় না, খলিল বাবার জন্য যদি এত কিছু হতে পারে, আমার নবীর জন্য কত কিছু। সুবহানাল্লাহ। মায়া কয় শুফ শুফ দেখো দেখো, কি আমার বাপ দাদা তোমারও দেহি নেই, দাদারও দেহি নাই, এত চমৎকার ভেরি বিউটিফুল কুরসি, যারা জ্বালাইতেছে হেদি চেয়ারের মধ্যে আগুনের মধ্যে বয়া রয়েছে। নমরুদ কান উসকুত, কি উসকুত, চুপ চুপ কথা বলিস না, মানুষ যেন না শোনে। কেন? এত বড় আগুনের কুণ্ডুলি, অথচ খালি আমার একলা দেখা, তোর মায়ও যেন না দেয়। আগুনে দিছ এই বেড়ায় সেই চেয়ারের মধ্যে বসে, এত চমৎকার চেয়ার আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো দেখে নাই। জিন্দাবাদ জিন্দাবাদ গর্জে উঠুক আরেকবার,
এই জন্য জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য কি করতে হবে? যে বাবা কইছে 360 আউলিয়ার তলোয়ার, যদি সত্যি ওই তলোয়ার জেগে উঠাইতে হয় আমাদেরকে নামাজ কামাই করা যাবে না। একজন আউলিয়া যদি দেখাইতে পারো তারা নামাজ পড়ে না, আমি ওই দিন থেকে আর ওয়াজ করবো। কিন্তু আজকে বহু ওলি আল্লাহ আছে, আমরা ওলি আল্লাহ নামাজ পড়ে না। সত্য কথা কইলে অনেকে বেজার হয়ে যাবে। ওলি আল্লাহ হইতে হইলে কি ইবাদত লাগবে না? কিন্তু ইবাদত ছাড়া পীর বাংলাদেশ আছে না নাই? এই জন্য আমাদের সুন্নি জামাত আগাইতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দোয়া চাই আমাদেরকে যেন আল্লাহ ইবাদতই বানায় দেয়। ইমানদাররা সে ইবাদত করবে, কথা কয় না। বেঈমান ইবাদত করলে লাভ হবে কি? এই জন্য বাকিটা বর্তমানে মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ রেখে দিলাম। আল্লাহ বাসালে আসারের পরে রাত 9টায় আব্বা টাইম ঠিক রাখতে হবে। ইনশাআল্লাহ একটা পেমেন্ট খেলা হবে ইনশাআল্লাহ। আল্লাহর যদি দয়া হয়, রসুলের যদি দয়া হয়, মাশাআল্লাহ এই টাইমে যদি এই লোক আসে তাহলে 9টায় কি লোক আসবে ইনশাআল্লাহ সবাইরে জানায় দিলাম। আপনারা আসবেন, আমি চেষ্টা করব কোরআন হাদিস দেখে আইসা আরো কিছু নতুন তথ্য আমার আল্লাহর তরফ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যদি দয়া হয় ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর জন্য। এটা বর্তমানে করতে চাইছে আমার আল্লাহ কয় বিল্লাল দিছে না, অন্নামা বিল্লাল। তাহলে তো বিলাল লাইন দেখি, দুই বিলাল জালালাইন বেলালাইন। তাই পাগলায় আবদার করছে। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, রওজা মোবারক আবদার করে আসতাম। আমি তো আর নাও আসতে পারি আর রাসূলুল্লাহ, যেহেতু আমি অসুস্থ, ভালো হয় না। আমার ছেলে মেয়ে বিবি বালবাস আমার পাশে থাকলেও তো আমার মরণের যন্ত্রণা যাবে না, এটা আমি জানি। তবে আপনি থাকলে আমার যন্ত্রণা থাকবে না। এই জন্য আবদার জানাই আসছি, বের করে দাও মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। ও সবাই মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও বাজান রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও আকা, রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মুবারকে চুমিতে দিও ও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। যখন বলছে আনতা মাজনুন, আল্লাহ বললেন জিবরিল বেয়াদব কইল কি? আমার বন্ধুরে পাগল বলছে, আমি ছাড় দেব।
ওর 10টা দোষ আমি দুনিয়ায় প্রকাশ করে দেব। এই বান্দরের রাস্তা দিয়ে যায়, নবীজি সাহাবাজ মেয়েদেরকে নিয়ে বসে আছে। বান্দরটা কয় তোমাকে নবী, আবু বকর তোমাকে নবী বলে গায়েব জানে? কয় না, ইয়েস সুবহানাল্লাহ। তোমাকে নবী নাকি মনের কথা কইতারে? কয় হ্যাঁ কইতারে। তো কইতে আমার বাপের নাম কি তুই কইতে কও দি? নবীজি কয় আর বাপের নাম হইল হুজাফা। নাম কি? বান্দরটা নাচে, হয় নাই হয় নাই। আবু বকরের চেহারা বেজার হয়ে গেছে, এই জবান মোবারক থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। আবু বকর বেজার হয়ে কয় নবী এই দিন নাচে আর কয় হয় নাই। কয় ওই জানে কি ঘোড়ার ডিম, আর মার কাছে যাইতে কয়, আর মায় কয়ে দিব আসলে ওই কি বৈধ সন্তান না অবৈধ সন্তান, আর মায় জানে, ও জানে কি ঘোড়ার ডিমটা। আবার এই ওলীদ বিন মুগীরাও জানে যে আমার নবী কোনোদিন জীবন মোবারক মিথ্যা। তলোয়ার ডালয়া মার কাছে যায় কয় কাটি আলবাম, কিশোরগঞ্জের ভাষা, তোরে কাটি আলবাম, মারে তোরে মারি আলবাম। মা কয় কি হইছে লিমাদা, কেন তোরে কাটি আলবাম? মা কয় মার সাথে বেয়াদবি করতে হয় না। কয় হ্যাঁ ভালো মাঝে তার সাথে হয় না, কিন্তু তোমারে ছাড়তাম না। কি হয়েছে আব্বা? আব্বা আব্বা কই, আমার বাপের নাম কি? এতদিন পরে নীতি বাপের নাম জিজ্ঞাস। সুবহানাল্লাহ। তুই কস কি? তুই কি ভুলে গেছ? মুগিরা 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 কি নবী দি কইল মুগিরা বলে আমার বাপ না। এখন তো বেরি চুপ, কথা কও না, কথা কও না। নবী কোনোদিন মিথ্যা বলে নাই। আমার আল্লাহ এই বেদ্যপটা মিথ্যাবাদী, চগলখোর, সীমা লঙ্ঘন, পাপিষ্ট, শয়তান। 10টা দোষ নুজুলে খাস হুকুমে 10টা দোষ, সীমা লঙ্ঘনকারী, ফিতনাকারী, এরপরে ফাসাদকারী। 9টা বলার পরে এই বান্দরে নিজে খুঁজতেছে আমার মধ্যে দোষগুলো আসে কিনা। 1 নম্বরটা আমার মধ্যে আছে, 2 নম্বরটাও আছে, 3 নম্বর দোষও আছে, 4 নম্বরটাও আছে, 5 নম্বরটাও আছে, 6 নম্বরটাও আছে, 7 নম্বর দোষ আল্লাহ নবীজির আল্লাহ কইছে আমার বলে 7 নম্বর দোষ আছে, এইটাও তো আছে। কিরে 8টাও আছে, 9 নম্বর আছে, কিন্তু 10এ হইল আমার জন্মের নাকি ঠিক নাই, এইটা তো আমি জানি না। মারে কয় কাটতে সত্য কথা কও। কথা ঠিকই আছে, তোর বাপের অঢাল সম্পদ ছিল কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। এই জন্য আমি ঘরের চাকরের সাথে মিলেছি, চাকরের নাম আসলে হুজাফা। নাউজুবিল্লাহ। কারণ আমি আর তোর বাপে মরে গেলে সম্পদ খাইব কেনা, এই জন্য যেই দেই হোক, এই জন্য তুই ওই আসলেই তোর জন্মের ঠিক নাই। নজুলে খাস হুকুমে আম, কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনে থাকবে। আর বুঝতে হবে নবীর ব্যাপারে কেউ কোনো মন্তব্য করলেই বুঝতে হবে তার 10টা দোষ আছে। হ্যাঁ, নজুলে খাস হুকুমে আম, তো আয়াত নাজিল হয়েছে ওলীদ বিন মুগীরার কারণে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত বরাবর থাকবে। যদি কোন হাবিবের কেউ দোষ ধরলেই বুঝতে হবে তার খুঁজবেন, খুঁজে লাশ, কারণ নবীজির কথা আল্লাহর কথা তো কোনো সন্দেহ নাই। বুঝতে হবে তার 10টা দোষ আছে, লাস্টের দোষটা ওইটা না, ওইটা আমি কইতাম না, এটা হ্যাঁ কাতার দিয়ে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন সবাই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন
এ বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন বাবা জান দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন হে গুলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেকগণে দিদার দিও ওগো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন আমার কাছে না দিতে পারলো মহসিনের কাছে, মহসিন আব্বার কাছে 5 জনে মিলে 1 বস্তা সিমেন্ট দিলেও তো দেখা যাবে যেই মানুষ আছে একবারে 100 বস্তা সিমেন্ট লাগা করবো কথা না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাইলা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতর সাপেরটা শুনলাম, মানুষের কি হইল বাবা গোলাম মাওলা রে, আমার আল্লাহ বললেন 5 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বললেন অখলিকল ইনস। হাফেজ কে আছেন এখানে? হাফেজ কে আছেন এখানে? আপনি তো অন্ধ, অন্য কে আছেন? হায় তুমি আসো, দূর দিয়ে আসো তো, কারণ আমি তো আমার আমার কি কয় হ্যাডাম দেখানোর জন্য তো আমি মিথ্যা কথাও তো বলতে পারি। 5 পারার প্রথম পৃষ্ঠা মাওলানা গোলাম মাওলা ওয়াল মুহসানাতু মিনান নিসা আসলি বাজান, এইটাই 5 পারার প্রথম পৃষ্ঠা কোরআন শরীফ। এইটা আমার না, 5 পারার প্রথম পৃষ্ঠা আইসেনি। কি বুঝলাম আল্লাহ যেন আমার অহংকার থেকে বাঁচা। আজকে 4-5 বছর যাবত এই ঘটনা স্টেজে অনেকবার করতেছে। আল্লাহ যদি আমার অহংকার থেকে বাঁচা, মনে হয় আমি অনেক নিয়ামত ইনশাআল্লাহ পাবো। আমি যে আয়াত পড়বো বাবা টেনশন নাই, মানুষ কম বেশি চিন্তার দরকার নেই, মাহফিল আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ। সেটা প্রমাণ হলো এই কোরআন শরীফ। আমি পড়বো যেইটা আল্লাহ বের করে দিলেন সেইটা মারহাবা কি বলা যায় না, জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায়, জোরে ইয়া হাবিবাল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য গজলে লিখছিলাম মসজিদ যেদিন প্রথম উদ্বোধন হয়, শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। হায় হায় শুকরিয়া 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 তুমি কত বড় মহান আল্লাহ, তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর ভৈরা নগর করো, পাহাড় ভৈরা সাগর করো, সাগর ভৈরা নগর করো, ধনী রে গরিব বানাও, গরিবের বাদশাহ আল্লাহ, ধনী রে গরিব বানাও, গরিবের বাদশাহ তুমি কত বড় মহান আল্লাহ, তুমি কত বড় মহান আল্লাহ। আমার জন্য দোয়া করেন, আমার জন্য অহংকার থেকে বাঁচায়।
আমি 5 পারার প্রথম পৃষ্ঠা বলছিলাম যে আমাদের সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলছেন, আমি উল্টায় দেখি 5 পারার প্রথম পৃষ্ঠায় বের হয়েছে। আবার কোরআন শরীফ আমারটা না, আমারটা সবুজ কালারের, এটা হলো লাল। আমার গাড়িটা দেখেন, গাড়িতে আছে। আবার এখানে কোনো চিহ্ন নাই, কোন যে আমি হুজুরে কৌশল করে মনে হয় চিহ্ন দিছে, চিহ্ন নাই। বুঝতে হবে আমার আল্লাহর এই, আমি তোর এমনি ভালোবাসি। মাছ ধরিয়া পুরো 1 বালতি মাছ আমারে দিয়ে আমার বইনে একটা মাছ যদি ঘরে আয় তোরও খাইছি, তোর খাইছি। বাবা আল্লাহ তো আমার বাইরে নিয়েই গেছে, কথা নাই। এখন আবার গজলের হাদিয়া দিছে, আমরা কোনো সমস্যা আছে? ওয়াজ কিন্তু আরো 2 ঘন্টা বাড়বে ইনশাল্লাহ, কইলাম না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, খেয়াল করেন ফেরেশতারা কয় আপনি কেমন সিদ্ধান্ত নিলেন? এরাই বলে দুর্বল, আবার এরাই বলে উইনার। এরাই দুর্বল, এরাই বলে গোল দিব। কথা কয় না, এরাই দুর্বল, এরাই আবার জিততে যাইব। আমার আল্লাহকে কেমনে জিতবো জানুনি? জিবদেরকে কেমনে গো? কামা, এই জন্যই তারা জিতব। কামা আরসালনা ফীকুম রাসূলা। এই জাতি কোনদিন শ্রেষ্ঠ হতো না, হতো না, হতো না। এই জাতি কোনদিন বড় হতো না। এই জাতি কোনদিন এত সম্মানিত হতো না। এই জাতি সম্মানিত হওয়ার কারণ হলো এই জাতির মধ্যেই আমার হাবিবুল্লাহর প্রেরণ। বন্ধুরে আমি এই জাতির মধ্যেই প্রেরণ করেছি। ওই রব্বুল আলামিনের দোস্ত রহমাতুল আলামিনের নুরানি কদম মোবারকে কবুতরের বাচ্চা পয়না হাদিস শরীফের মধ্যে আসছে। তাও এই প্যারার আগের প্যারাটা হলো চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। বুখারীর হাদিস, চমৎকার ঘটনারে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা নবীকে চিনে না। এইটা সবাই জোরে কইতে আল্লাহ রাসূল খুশি হবে। আবু জাহেল আবার প্রথম থেকে কই চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না। নবীকে সালাম না দিলে মাশাআল্লাহ নামাজ তোমায় হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি। বাচ্চা পাইনা হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরে বাচ্চা পায় না, কোন চেয়ারম্যানের কাছে কবুতর যায় না, কোন হাজী সাহেবের কাছে কবুতর যায় না, কোন বড় লোকের কাছে কবুতর যায় না। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। মানুষ কেমনে হাবিবুল্লাহর নুরানি কদম মুবারকের সাথে বেয়াদবি করে? কবুতর বাচ্চা পায় না, কোন মাতবরের কাছে গেল না, কোন সর্দারের কাছে গেল না, কবুতর কোন মন্ত্রীর কাছে গেল না। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকের চতুর্দিকে কবুতর উড়ে আর বাকবাকুম বলে। আমার নূরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা কবুতর আমার কাছে বিচার দাবি করেছে, তার বাচ্চা পায় না। হয়তো তোমরা কেউ তার বাচ্চা এনেছো। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ
আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবীকে দলিল 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 শুনে নে নুসিরতু বিজাওয়াবিল কালিমি, আমি শুধু কবুতরের ভাষা জানি না রে, আমি শুধু ঘুঘুর ভাষা জানি না, আমি শুধু সাপের ভাষা বুঝি না, ঘোড়ার ভাষা বুঝি না। শোন 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 শোন, এই শোন শোন কয়া শোন শোন একটা গজল লেখছি, মনে হয়েছে কি জানো, মন্তর শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিবে শাহে মদিনা। মন তুই শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা, দেখা মন তুই শোন 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 আর কাঁদিস না, দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। হায় হায় দেখা দিবে দিদার দিবে শাহে মদিনা। শোনো 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 সাহাবীরা, শুধু কবুতরের ভাষা না, শুধু চন্দ্রের ভাষা না, শুধু সূর্যের ভাষা না, শুধু আসমানের ভাষা না, শুধু জমিনের ভাষা না, বিজাওয়ামিল কালিমে, কালাম মানে ভাষা, বিজাওয়া মানে সমস্ত কালাম, সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। কারণ আমি সবার নবী, আমি যদি ভাষা না বুঝি, যেহেতু আল্লাহ কোরআনের 5 পারার 7 পৃষ্ঠায় 5 পারার 7 পৃষ্ঠার লাস্টের দিকে আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন ততক্ষণ পর্যন্ত তোরা ঈমানদার হবি না, যতক্ষণ পর্যন্ত তোদের প্রত্যেকটা সমস্যার সমাধান হিসাবে, প্রত্যেকটা বিচারের হাকিম হিসাবে বন্ধুরে হাকিম না বানাবি, বন্ধুরে যদি বিচারক না বানাস তোরা কোনোদিনই ঈমানদার দাবি করবি না। নবী গো তুমি প্রেম শেখায়া কোথায় লোকায়, নবীজি বলতেছেন বিজাওয়ামিল কালিম, শুধু কবুতরের ভাষা না তো পাগলারা, সাহাবীরা তোরা কস কি, সমস্ত মাখলুকাতের ভাষা আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। আর শুনবি কি গো ইয়া রাসূলুল্লাহ, বাইনামা আনা নাই, মুসলিম শরীফ, আমি নূরের নবী ঘুম মোবারক উতিতু মহাসিন্দা ধনী হইছো, আল্লাহ আমার অত ধনী না বানাইলো, কিছু টাকা পয়সা তো আছে আমার, নাহলে মাদ্রাসা হয় কেমনে, ঠিক কিনা? আমার নূরের নবী কয় ওয়া বাইনামা আনা নায়েম, আমি নূরের নবী ঘুম মোবারক উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। শুধু আনেই নাই, ফাউদিয়া বিয়া দাইয়া, যারা ধনী হইছেন নবী তালার চাবি না খুললে ধনী হইতে পারেন নাই। এই জন্যই গজলে লেখছি, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দান একটা জবানে বন্ধ থাকবে না, বন্টনকারী, আবার আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গেথেছি আখি। এখন যায় তাহাজ্জুদরা পড়া শিবেন, একটার পরে তাহাজ্জুদ পড়া যাইব, তাহাজ্জুদ পড়িয়া গুনগুনায় গজলটা, তাহাজ্জুদের 4 রাকাত 12 রাকাত না পারলেও 4 রাকাত পড়িনা চক্ষুটা বন্ধ করবেন, বন্ধ করে 124 বার পারলে 124 বার দুরূদ শরীফ পড়বেন, না পারলে অন্তত কমপক্ষে 24 বার পড়া এই গজলটা একটু মদিনার খেয়াল করে পড়বেন। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া
তাহাজ্জুদ পড়িয়া রহিল চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি জলে আসিবা আশা যে মনে আনন্দ মোর দিলে নবী আসিবা আশা যে মনে আনন্দ মোর এ দেখার আশায় দিন সপ্তাহ মাস যায় দেখার আশায় দিন সপ্তাহ মাস যায় দোজখ হারাম হয় দেখিলে গো দোজখ হারাম হয় দেখিলে গো মালা গেতেছি আকি নবী গো মালা গেতেছি তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি লে নবী গো মালা গেথেছি আখি কবুতর কয় বাচ্চা পাই না আমাদের নবী সাহাবীরা বাচ্চা পান আপনারে জানাইছে আপনি কবুতরের ভাষা বুঝেন আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী কা শুধু কবুতরের ভাষা না আমি উটের ভাষাও বুঝি হায় হায় হাদিসের যিনি বর্ণনা নামটা ভুলে গেলাম হায় হায় এই ওয়াজটা পুরানো ওয়াজ সবাই জানে বাবা গোলাম মাওলা হুজুরও জানে আমার এত বড় অ্যাকাউন্ট আমার সন্তান তোমরা যারা আমার আল্লাহ বানিয়েছে আমার নাতি নাতনি যারা আসতেছে কিয়ামত পর্যন্ত যারা এই দরবারভুক্ত হয়ে যাবে আমার অ্যাকাউন্টে এত টাকা এত হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহ হাওলাত চাইছে আকিরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ করজে হাসানা চেয়েছে আমি শুধু হাওলাত দিতেছি আমি এই বিনিময় এই দুনিয়ার মধ্যে চাই না তোমাকে সহ কিয়ামতে চাই কেন এটা বলছি মসজিদে নববী শরীফের জায়গাটা এটা কিন্তু দুইটা এতিম বাচ্চা মসজিদে কোবা শরীফ বানায়া নূরের নবী মসজিদে নববী শরীফ বানানোর জন্য আসলেন জায়গাটা বড় নূরের নবীর পছন্দ হয়েছে সাহাবাজ মাইনদের আনসারীদেরকে বললেন জায়গাটা কার আনসারীরা বললেন ওই যে দুইজন ছোট্ট ছোট্ট বাবু ওরা দুইজন এতিম মানুষ আপনার সাহাবী ছিল ওর বাবা সে ইন্তেকাল হয়েছে বাবু দুইটারে ডাকো ও বাবুরা বাবুরা তোমাদের এই জায়গা নাকি তোমাদের দুইজন এতিম বাজানের না আমাদের জায়গা আমার মাও ভাগ আছে ওই জায়গাটা বিক্রি করবানি আমি মসজিদে নববী শরীফ বানাবো বাচ্চা দুইটা কয় তাই আম্মার কাছে জিগাই কয় জোর দৌড় মারছে দুই ভাই কার আগে কে যেতে পারে কারণ নবী জায়গা কিনবে সুবহানাল্লাহ আমার নূরের নবী জায়গা কিনবে কার আর অথচ আমার শরীয়তপুরের কথা তো শুনছেন আমি মাদ্রাসার লিগে জায়গা কিনবো আমি বলছি পুষিতের থেকে কম পক্ষে 2000 টাকা বেশি দেব হ্যাঁ আমার কাছে ডাবল চাই কি চাই আমার আত্মীয় আবার আমার আত্মীয় জায়গার দাম 22,000 আমার কাছে চাইছে 42,000 আমি মাদ্রাসার মাহফিল বলছি এখন বাচ্চা দুইটা দৌড় মারছে মায়ের জীবনে এইরকম দৌড় তো কোনোদিন তোমাদেরকে মারতে দেখি নাই আজকে কেন এত জোরে দৌড় মারছ বাচ্চা দুইটা কয় মা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংবাদ জানানোর জন্য আস নবী আমাকে জায়গা কিনতে চায় মায়ের কাছে যায় বলো বিক্রি হবে কি হবে বিক্রি হবে আবার দৌড় মারছে কার আগে কি যায় খবরটা পৌঁছাবে নবী জায়গা বিক্রি হবে ঠিক আছে যাও কত টাকা দাম জিজ্ঞাসা করে আসো দাম বলছে টাকা কবে নিবা মা বলছে নূরের নবীকে বলে দিও জায়গা বেচলাম দুনিয়ায় দাম নিব আখিরাতের ময়দানে কি বুঝলি বেটা আমি ওই এতিম দুইটার রাস্তা দলের মানুষ মারহাবা
আল্লাহ কোরআনে বলছেন, আমার বাবা আছে না, ওয়াকরিদুল্লাহ করদান হাসানা, সূরা মুজাম্মিল মনে হয়, ওয়াকরিদুল্লাহ মুজাম্মিল ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলছেন আমাকে আল্লাহকে কর্জে হাসানা দেওয়ার জন্য দিতাছি। বুঝুনি বুঝুনি? তাহলে মনে হয় আমি বোকা হইলো, অত বোকা না। হ্যাঁ, কথা কয় না, দেখছ কথা কয় না। আমি বোকা কিন্তু অত বোকা না। আব্বা জান জামাল নিয়ে আপনাকে সাঙ্গিনিক, আমার একটা সন্তান 9 কাঠা জায়গা, 9 কাঠা জায়গা মসজিদ মাদ্রাসার জন্য আমার বাবাই গেছে। এটা কি অফিস? ভূমি অফিস, খারিজ অফিসে গেছে। খারি আশকোনায় জায়গার দাম তো 35, ওই সময় 35, এখন 42 থেকে 44, মেন রাস্তায় 70, 1 কাঠা 70 লাখ। এখন গেছে এটা মসজিদ মাদ্রাসা জায়গা, এটা ঘুরায় না, তাড়াতাড়ি দিয়ে দেন। তাই অফিসার ওনার দিকে, এইটার সামনে তো বিদেশে, ওনার দিকে চাইছে, আল্লাহ কিন্তু আমাকে অহংকার থেকে বাঁচাও, ওনার দিকে চাইছে। সে বলতেছে 9 কাঠা জায়গা মসজিদ মাদ্রাসায় দিবে। তো উনি বলে যদি হয় তাহলে আমরা টিকিট দিয়ে দেবো, কিন্তু মানুষটাকে না, তাকে মানুষটা দেখতে পছন্দ হবে না, সারাগালির মতন দেখা যায়, কিন্তু হ্যাঁ মনটা আল্লাহ দিছে। এরা বল 9 কাঠা পুরাটাই মসজিদ মাদ্রাসায়, কারণ 1 কাঠা জায়গা খোয়ানো যায় না মানুষের কাছ থেকে। আর 9 কাঠা আল্লাহ দিলে, সেই 9 কাঠা এখন আল্লাহ দিলে প্রায় 30 কাঠা হয়েছে। কি বুঝলেন? আল্লাহ 30 কাঠা মানে আমার না, ওই মসজিদ মাদ্রাসা এখন ঢাকায়, মহসিন তো সাক্ষী, মহসিনের বাবা সাক্ষী, আল্লাহ দিলে প্রায় 1.5 বিঘা জায়গা ঢাকার জমিনে হয়েছে, প্রায় 20 কোটি টাকার সম্পদ। আমার সংসারও তো যায় জিগেন, তো আমার পোলা ফোন তোমার বাবাই কি খাওয়ায়, আমি বাজার আল্লাহ দিলে আল্লাহ কম খাওয়ায় না। হ্যাঁ, কথা বলে না, দেখছ? তা আমার বাজান বোঝে না। পরে আমি লজ্জা দিছি, বলে তোরা বুঝছিয়া কি করলি, আমি না বুঝছি এই পর্যন্ত আইসি। কারণ দিলে 9 তলার ছাদের ঘর বিছাইতেছে, আমি না বুঝে তোকে মতন বুঝলে মনে হয় আমি অনেক দূরে যেতে পারতাম, আমার বুঝ কম। তারপর আল্লাহ দিলে 9 তলার ছাদের রড বিছায়া আজকে আবার মাঝখানের জায়গায় 75 গাড়ি বালি লাগবো, আসার আগে 26 গাড়ি কালেকশন করিস। কথা পাই না তোকারও যদি কই বলে তোরা 10 গাড়ি করিস, মুখ ফিরাইও নিব না, হাসবো না, কানবো না, কথা করে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ। কৌশলকে, হিকমতকে আল্লাহ মাউইজাতুল হাসানাহ বলেছে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আছেন না আপনারা? ইনশাআল্লাহ রাত্রে যে কটা বাজে বাজবে ইনশাআল্লাহ। আমি তাবারক 1 লোকমা মুখে দিয়েছি, দেখছি গরম আছে, আরো 2 ঘন্টা ওয়াজ করলো, তাবারক ইনশাআল্লাহ নষ্ট হবে না। আওয়াজ বেশি আসে নাই রে, আচ্ছা অসুবিধা নেই, তাড়াতাড়ি শেষ করবেন ইনশাআল্লাহ। তা বললো কি, আম্মা কইছে জায়গা বেচছে দুনিয়ায়, মদিনাতুল মুনাওয়ারায়, জায়গার দাম এখানে নিবে না, তো আমি জমা রাখতেছি এখানে, দাম আমি আল্লাহর দরবার থেকে এখানে নেব না, আমি নেব যেই দিন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন একবার দৌড় মেরে একদিকে যাবে, আর একবার দৌড় মেরে আরেক দিকে যাবে। আল্লাহ বলবেন বন্ধু আর দৌড়াবেন না, আপনি গেলেই তো যাদের জন্য জাহান্নাম তৈরি করেছি এদেরকে শাস্তি দিতে পারবো না, কারণ আপনার উম্মতের আশিকদের 1 ফোঁটা চোখের পানিতে আমার জাহান্নাম 500 বছর রাস্তা দূরে চলে যায়, আর আপনি যদি আগান আমার জাহান্নামের আগুন নিবেই যাবে, আযাব দিব কেমনে? সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবরা বেয়াদবি করে। এক বেয়াদব গত 6 মাস আগে কয় নবীজির এলেমের চেয়ে আমার এলেম বেশি। নাউযুবিল্লাহ। আপনি কি চিন্তা করতে পারেন? এটা পরে আহলে হাদিস না, আর নাম কিনা নামও কইতে চাই না, এটা পরে আহলে হাদিস না, জামাত ইসলাম। উনি আবার আর একটা দল আছে না, ওই ভাইদের, আমি দাওরা পাস করছি, আমি টাইটেল পাস করছি, আমি মাস্টার্স করছি ভার্সিটিতে, নবীজিতে এখন এত লেখাপড়া করেন, অথচ আল্লাহ বলতেছেন কোরআন আমার, কিন্তু শিক্ষা দিবে আমার নূরের নবী। আর আল্লাহ বলেছেন তুই কষ্টি ব্যাককলের দল, তুই বলস কি ও আল্লাহ মাকা মা লাম তাকুম তাআলা, আমার বন্ধুকে সমস্ত ইলম আমি রব্বুল আলামিন দিয়ে দিয়েছি।
আব্বাজানদারে আমার, বেয়াদবের দল বলে ফেলল যেটা 1400 বছর আগে আল্লাহ নিষেধ করেছেন, সেই কথা কক্সেস বাজারে বলে ফেলল। বাজানের কারণটা কি? কারণ অন্য কিছুই নয়, রব্বুল আলামিন বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। অথচ যেই জাতিটা, যেই জাতিগুলি সর্বশ্রেষ্ঠ জাতি হয় নাই, আমরা হইলাম সর্বশ্রেষ্ঠ জাতি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে হয়, মানুষ সবচেয়ে বেশি সম্মান করবে, কিন্তু ইতিহাস ঘাটাঘাটি করলে দেখা যায় আমার নূরের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন গোত্রটার কথা বলে গেলাম, একটা গোসাপ ধইরা আমার নূরের নবীর নূরানি কদম মোবারকে চলে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, একটা কথা আপনার কাছে আমি জানার জন্য, মানার জন্য, বোঝার জন্য আসছি। কি বোঝার জন্য আসছো? আমি আপনাকে ওই পর্যন্ত আপনাকে নবী হিসাবে মানব না, ওই পর্যন্ত আপনার উপর আমি ঈমান আনব না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কোন পর্যন্ত রে? যতক্ষণ পর্যন্ত আমার এই সাপটা, যে সাপটা আমি শিকার করে এনেছি, এই সাপটা যতক্ষণ পর্যন্ত আপনাকে নবী স্বীকার না করবে,